এখনো অবধি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাধারা বা মানচিত্র বা সিইও সবকটাতেই কিন্তু ওই এআইটিসি লেখা আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আপনি কোনটায় থাকবেন? তার মধ্যে আবার দুটো ভাগ হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমাকে আজ থেকে, আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই নিলাম। দেখুন, অস্বীকার করে তো লাভ নেই। একটা মানুষের জন্য একটা জাতকে তো আমি বিসর্জন দিতে পারি না। অনলি ফর ওয়ান ম্যান। কার্জন সবাই নতুন করে নাম বলার কোনো কারণ নেই। বলুন না। তাও আজকে বলুন। শুনুন, দল চালায় দলের সেনাপতি, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয়ে কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা দিয়ে নিউ মার্কেট যাচ্ছি, বাজার করছি। রাজনীতি একটা জিনিস, ব্যক্তিগত জীবন আরেকটা জিনিস। আমার পরিবারকে ডাকা হয়েছে, ডাকতে পারে, ভারতবর্ষের জনতা এজেন্সি, তাদের ক্ষমতা রয়েছে, যাবে, এবং আমরা সর্বতভাবে সহযোগিতা করব। মানে আপনার পরিবারকে যে ডাকা হয়েছে, সেটা সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? পরিবারকে দেখেছে, ভারতবর্ষের একটা এজেন্সি, আমার পরিবার যাবে, সমস্ত রকম সহযোগিতা করবে। তার সঙ্গে আজকের এই যোগ দেওয়াটা নয়, আজকের এই যোগ দেওয়াটা মানে 1.1 হলো স্পিডটা যদি বাড়ে, সেই চেষ্টা করা।